ইতিমধ্যে সারা ভারতবর্ষ জুড়ে ইনকাম ট্যাক্স বাজেট 2025 বাজেটের পরেই 12 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। প্রবীণদের জন্য বাড়তি ছাড়, জানুন সব পরিবর্তন। ভারতের তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট নিয়ে দেশ জুড়ে কৌতূহল ছিল প্রবল। বিশেষত মধ্যবিত্ত, যুবা বা প্রাবীণ নাগরিকদের জন্য আয়করের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে প্রত্যাশা ছিল। বাজেটের ঘোষণার পর দেখা গেল এই বছর আয়করের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আনা হয়েছে, যা বহু মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তাহলে ইনকাম ট্যাক্স বাজেট 2025-এ 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। এটি মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটি বড় স্বস্তির বিষয় নতুন আয়কর কাঠামো অনুযায়ী। তাহলে নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর নয়। 12 থেকে 16 লাখ টাকা পর্যন্ত 10% কর, 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 15% কর, 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত আয়ের 25% কর এবং 24 লক্ষ টাকা বেশি হয় 30% কর। এই পরিবর্তনের ফলে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের করের বোঝা থেকে অনেকটাই মুক্তি পাবে। তাহলে এই পরিবর্তনের ফলে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের করের বোঝা থেকে অনেকটাই মুক্তি পাবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি, করদাতাদের জন্য আরও একটি বড় সুখবর হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। ফলে যারা নিয়মিত কর দেন তারা বাড়তি ছাড়ের সুবিধা পাবেন। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। এটি সাধারণ হিসাবে করলে দেখা যায় যে বার্ষিক 12 লক্ষ টাকা আয়ের একজন ব্যক্তি প্রায় 80,000 টাকা কর সাশ্রয় করবেন। তার বলছে 12 লক্ষ টাকা আয়ের একজন ব্যক্তি 80,000 টাকা সাশ্রয় করবেন। এই পরিবর্তনের করদাতাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে। প্রবীণদের জন্য বড় ঘোষণা। তাহলে প্রবীণদের জন্য বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, জানিয়েছেন প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে আয়কর ছাড় 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও টিডিএসের সীমা 2,40,000 টাকা থেকে বাড়িয়ে 6 লাখ টাকা করা হয়েছে, যা প্রবীণদের জন্য বিশাল স্বস্তির খবর। তাহলে 2,40,000 টাকা বাড়িয়ে থেকে 6 লাখ করা হয়েছে। নতুন আয়করের বিল আসছে। অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহে নতুন আয়করের বিল পেশ করা হবে, যেখানে কর কাঠামো আরও সহজ করা হবে। এতে করদাতাদের সুবিধা বাড়বে এবং কর দেওয়ার প্রক্রিয়া আরও সরল হবে বলে আশা করছে। তাহলে সেখানে কর কাঠামো আরও সহজ করা হবে এবং এতে করদাতাদের সুবিধা বাড়বে এবং কর দেওয়ার প্রক্রিয়া কমবে। ওল্ড রেজিম বনাম নিউ রেজিম, কোনটি সুবিধাজনক? বর্তমানে করদাতাদের জন্য দুটি বিকল্প ব্যবস্থা রয়েছে। তাহলে বর্তমানে করদাতাদের জন্য দুটি বিকল্প ব্যবস্থা রয়েছে, নতুন এবং পুরনো। 2.5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, এটা আগেরটা। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% কর এবং 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20% কর। 10 লক্ষ টাকা আয়ের বেশি আয় হলে 30% কর। এই ব্যবস্থার বিভিন্ন কর ছাড় পাওয়া যায়, যেমন বিনিয়োগ, হোম লোনের সুদ ইত্যাদি। নিউ রেজিম, তাহলে নিউ রেজিম কি? নতুন ব্যবস্থা কি? 3 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত, 3 থেকে 7 লক্ষ টাকা আয় 5% কর এবং 7 থেকে 10 লক্ষ টাকা আয় 10% কর। 10 থেকে 12 লক্ষ টাকা আয় 15% কর এবং 12 থেকে 15 লক্ষ টাকা আয় 20% কর এবং 15 লাখ টাকার বেশি আয় 30% কর। নিউ রেজিমে কর ছাড়ার সুযোগ নেই, তবে করের হার তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। এই বাজেটে পেশ করার মাধ্যমে নির্মলা সীতারমণ টানা অষ্টমবার বাজেট ঘোষণা করলেন এবং নতুন আয়করে কাঠামো মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হবে বলে আশা করেছে। তাহলে নতুনবার আয়করের মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির খবর বলে আশা করছে। এই পরিবর্তনগুলোর ফলে সাধারণ করদাতারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং করের বোঝা কমবে। এখন দেখার বিষয় নতুন আয়করের বিল কী ধরনের পরিবর্তন নিয়ে আসে, আগামী বছরের প্রভাব কেমন হয়। তাহলে এই বলছে এখন দেখা যাক যে বিষয় নতুন আয়কর বিল কী ধরনের পরিবর্তন নিয়ে আসে এবং আগামী বছরে এর প্রভাব কেমন হয় তাই সেটার উপরে